আপনাদের মাঝে আবারও একটা গল্প নিয়ে আসলাম। গল্পটা অবশ্যই আপনাদের ভালো কিছু দিক নির্দেশনা দিয়ে থাকবে। তো অবশ্যই গল্পটা সম্পূর্ণ দেখার পরে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগছে গল্পটা। গল্পটা হলো এরকম, দুই বন্ধু একটা ফ্ল্যাট ভাড়া নেয়। ফ্ল্যাটটা ছিল 100 তলা। তো ফ্ল্যাটটা যখন ভাড়া নেয় তখন মালিক বলে দিছিল যে অনেক রাতে আসা যাবে না, যদি রাতে আসেন তাহলে লিফট বন্ধ থাকবে। তো হঠাৎ করে একদিন দুইটা বন্ধুরই অনেক রাত হয়ে গেল, তখন লিফটটা বন্ধ ছিল। তো তখন সিঁড়ি বেয়ে উঠতে হবে, 100 তলা কিন্তু। তখন দুইটা বন্ধু বলল যে যেহেতু লিফট বন্ধ, তাহলে আমরা দুই বন্ধু সিঁড়ি দিয়ে উঠি। 50 তলা গল্প আমি বলবো, 50 তলা তুমি গল্প বলবা, দুজনে মিলে আমরা উপরে উঠে যাব। এভাবেই গল্প বলতে বলতে তারা একজনের 50 তলা আরেকজনের 50 তলা, এভাবে 100 তলা আহ, উঠে পড়ে। আর ওঠার সময় তাদের এত ক্লান্ত হয়ে যায়, আর হাত পাগুলা এত ক্লান্ত, ওঠার পরে আর তাদের হাত পাগুলা চলার কোনো অবস্থাই নেই। আর কোনো একটা পা এগাবে যে এরকম কোনো তাদের অবস্থা নেই, কিন্তু তারপরেও তারা খুব কষ্টের মাধ্যমে ওঠার পরে দেখলো যে তাদের রুমে বিশাল একটা তালা লাগানো। তালাটা লাগানো কিন্তু রুমের চাবিটা আছে নিচে নিচতলায় যে দারোয়ানের কাছে। তো তখন এখানে দেখা গেল যে তারা আর নিচে নামতে পারতেছে না এখন। তো আমিও যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে, যে উদ্দেশ্য কথাটা কথাটা এরকম, আপনি দেখা গেল যে মরার পরে চলে গেলেন, আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে সবাইকে জান্নাত জাহান্নাম দিবে। কিন্তু আপনাকে জান্নাত দিল, কিন্তু রুমের সামনে বিশাল একটা তালা। আপনি তখন ওই তালাটা কিভাবে খুলবেন? আপনার জান্নাতের চাবি হলো নামাজ। আপনি সারা দিন থাকেন, ঘুরেন ফিরেন, নামাজ পড়তেছেন না, আপনি জান্নাতের চাবি তো পাবেন না। আর যখনই জান্নাতের চাবি না পাবেন, তখন আপনি জান্নাতে প্রবেশ করার যে রাস্তাটা বা যে দরজাটা, ওটা বন্ধ থাকবে। তখন আপনার ওই দরজাটা খুলতে পারবে না। তো যেরকম তারাও নিস্তারায় নামার কোনো সম্ভাবনা ছিল না, তেমনি আপনারাও যদি পৃথিবীতে থেকে একবার চলে যান, আবার রিপিট চাবির জন্য পৃথিবীতে আসা আপনার কখনো সম্ভব না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আগেই আপনারা যে দরজার চাবিটার যে রাস্তা বা যে পথটা আপনার আগে করে রাখবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা কামনা করে আমি বিদায় নিতেছি।